প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এই দেশ, এই মাটি আমাদের সকলের। এই মাটিরই আলো বাতাসে আমরা সবাই বড় হয়েছি। এই উর্বর মাটির ফসলেই আমরা আমাদের ক্ষুধা মিটাই। এই দেশ আমাদের দেশ। এই এলাকার মানুষ, গাছপালা, নদী নালা সবই আমার কাছে আপন। আপনারা এলাকাবাসী বারবার আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে এই এলাকার উন্নয়ন এবং আপনাদের সেবা করার যে সুযোগ দিয়েছেন, তাই আমি আপনাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা সবাই মিলে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি। খোদা হাফেজ। আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই। সর্বনাশ হয়ে গেছে, আপনি ইলেকশনে হাইরা গেছেন। ওরে বাবা রে, আমারে খালি মারে। আমার পাবলিকে মাইরা লটর পটর কইরা আলাউদ্দিন ইলেকশনে জিতছে। হ্যাঁ, আমি ওই আলাউদ্দিনের লাশ ফেলে দেব। পারবি তুই? পারুম না কেন? আমি আপনার ভাই না? সাব্বাস, তুই আমার ছোট ভাই না, বাঘের বাচ্চা। যা, আলাউদ্দিন লটর পটর করে দিয়া যা। আমি বললাম আলাউদ্দিন ইলেকশনে জিতছে ঠিকই, কিন্তু চেয়ারে বইবার পারবো না। ওই চেয়ারে আমি বসু। আজ ওর জীবনের শেষ দিন। আমি যা। শেষবারের মতো তোমাকে সাবধান করে দিচ্ছি, আর যদি বউয়ের সাথে কোনোদিন ঝগড়া করো তাহলে তোমাকে আমি এমন শিক্ষা দেব যে জীবনেও কল্পনা করতে পারবে না। মনে থাকবে? জি। আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান চাচা, আপনার কি খুব লাগছে? তেমন কিছু না মা। তুমি কে? আমি আমি বশির ডাকপিয়নের মেয়ে বেগম। বেগম? আমাদের বশিরের মেয়ে বেগম? আজ তুমি আমার জীবন বাঁচিয়েছো মা। তোমার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। আপনি কি করতেছেন চাচা? আপনি আমার বাবারই পোস্ট অফিসে চাকরি দিছেন, আমাগো থাকার জন্য ঘর দিছেন, চাষবাসের জন্য জমি দিছেন, আরো কত কি। তার বদলে আমি যদি দুইটা মাস্তানের হাত থেকে আপনারে বাঁচাইতে না পারি তাহলে কেমনে হইব? তোমার সাহস আছে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। গরিবের মাইয়া আমি, রাত বেড়াতে ঘর থেকে বাইর হইতে হয়, এত ডরালে চলবো কেমনে? আসি মা, আসি। এই কি হয়েছে? ছোট মেয়ে মাইর খেয়েছে, তাই মালিক করেছি ওরে মারবো। এই ওঠ। ভাই কার মাইয়া? একটা মাইয়া। মাইয়াটারে চিনস নাই? চিনছি, কিন্তু মায়ের ঠেলায় নাম ভুলে গেছি। ইস রে, এমন মাইয়াটা হাতছাড়া হয়ে গেল। যদি নিজের 20 নম্বর বউ বানাইবার পারতাম। থাক থাক, আয় আমার বুকে আয়, আমার বুকটাকে শান্ত কর বাবা।
সেলিম, বাবা সেলিম। ওরে আমার মা মনিরা, কেমন আছো ভাবি? ভালো। তুমি সত্যি আমার লেগে এত মিষ্টি আনছো? তুই তো বুঝোস না আমি তোরে কত ভালোবাসি। এই এই- এই এই যেমন পিঁপড়া ভালোবাসে চিনি রে, হ্যাঁ, ইঁদুর শুটকি মাছে রে, তার চাইতো বেশি। এই লাও। কিন্তু বাবা তো বাঙালির লোক আমার বিয়ে ঠিক করে রাখছে, হ্যাঁ? তোমার লোকে বিয়ে দিতে চায় না। ওই আমার নাম তোতা, এক ঘুষি মাইরা ভাঙ্গা ফেলামু তোর বাপের থোতা মোতা। কি তুমি আমার বাবারে মারবা? আরে মুখ দিয়ে ঘুষি, হাত দিয়ে কিছু করে নাই, একে তুই মরে। আয় হায়, নাম লইতে না লইতে এ বসে, এই তো মরবো না, আরো হাত বাইরে গেল গা। আয় হায়, বলা লাগবো তো, কই বলাবো? উঠে যাবো? মা মারে, মাথা ইয়ে ভালো ছিল ভাই। হ্যালো, আমার বিজলি বাতির আলো, তুমি কোথায়? যাও যাও, ওই যাবো। তোমার লগে আমার দেখা হ্যাঁ। বাবার কাছে নালিশ দিলে হ্যাঁ। বাবা আমার মাইরেই ফেলাইবো। মাইরা তুমি ভালো যাও। কসু করবো, কথা দাও। কাল বিকালে নদীর ধারে তুই আমার সাথে দেখা করবা। ও আমু, যাও যাও, যাও না। আরে ধরতারি, আদর করে গাও। কিলো, আরে আদর করে গাও। ওকে সোনা, চলো, যাও। চলো, চলো, হ্যাঁ, লোক। কালকে আমু যাও। এক যে ছিল রাক্ষস, সে না খুব শয়তান মানুষ। মা কি করছো? সেলিমকে দাও, দাও দাও দাও। বাবা কি করছো? আমি এত কিছু খেতে পারবো না। তোকে পারতেই হবে, আজ থেকে আরো অনেক কিছুই তোকে পারতে হবে। ওই কলিমকে দিয়ে হবে না, তোর উপরই আমার ভরসা। আমি চাই ভবিষ্যতে তুই আমার জায়গা পূরণ করবি। কিন্তু কোনো কিন্তু নয়। এই এলাকার লোকজন যেমন আমার কথা শোনে, তেমনি আমিও চাই তোর কথাও এলাকাবাসী শুনুক। তাই তুই যদি তাদের পাশে না থাকিস, তাহলে কে থাকবে? আহা, থাক না বোমা, ওই সেলিমের মেহমান খাবে না? ভাবি এসো। ওকে, ও লাবণী বাবা। ও আচ্ছা আচ্ছা, বসো মা, বসো, আমাদের সাথে খাও। আপনারা খেয়ে নিন, আমি ভাবির সাথে খাবো। তোমার সাথে ভাবির কোনো সম্পর্ক নেই, তুমি এ বাড়ির মেহমান আর আশায় বাড়ির বউ। নাও নাও, খাও খাও খাও। তোমার বাবা শহরে কি করেন? লাবণীর বাবা ঢাকা শহরে বিরাট ব্যবসায়ী, 4-5টা চাইনিজ রেস্টুরেন্ট সহ আরো অনেক হোটেল আছে। আর তোমার মা? লাবণীর মা, আমি লাবণীর মুখ থেকে শুনতে চাই। আমার মা ছোটবেলায় মারা গেছেন। ও, তোমার মায়ের উপর আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তাকে বেশ নসিব করুন। কিন্তু তোমার বাবা তোমাকে একা সেলিমের সাথে গ্রামে আসতে দিলেন কি করে? এসেই যখন পড়েছো, কয়েকদিন গ্রামটা ঘুরে দেখে যাও। কিন্তু একটা জিনিস মনে রাখবে, তোমার কারণে আমার বা আমার বাড়ির কোনো বদনাম হোক, তা আমি চাই না। যখনই বেরোবে, কাউকে না কাউকে সাথে নিয়ে যাবে। জি আচ্ছা। তোমার নাম কি? জি বেগম, বাবার নাম বশির ডাকপিয়ন। তুমি তুমি বশির চাচার মেয়ে? এত বড় হয়ে গেছো, তোমাদের বাড়িটা যেন কোনটা? ওই তো সামনে। চলো তোমাদের বাড়িতে যাই, তোমাকে এগিয়ে দিই। সত্যি? আপনি আপনি আমাগো বাড়িতে যাইবেন? কেন, গেলে অসুবিধা হবে? না না, অসুবিধা হবে কেন? আপনার লগে যে মেম সাহেব আছে, আমাগো গরিবের বাড়িতে কই বইব, কি খাইব? কিচ্ছু লাগবে না, তুমি চলো তো। আসেন। এসো লাবণী। নেন মেম সাহেব, খান। এটা কি? বাতাসা, খান। আর এটা? জি, তালপাতার বাঁশি। কিভাবে বাজায়? দাও আমি দেখছি। আহা, ছোট সাহেব, এই বাঁশি যদি কোনো প্রেমিক প্রেমিকা পরপর বাজাইতে পারে, তাহলে তাদের তাড়াতাড়ি বিয়া হবে।
আর যদি না বাজে তাহলে বিয়ে হবে না। এই নিন ছোট সাহেব। দেখো লাবণী, এইভাবে। এবার তুমি। যদি না বাজে? কেন বাজবে না? খুব সহজ, মুখে লাগিয়ে ফু দাও। আমার ভয় করছে। তাহলে তোমার বাজানোর দরকার নেই। ওকে, বাজাবো। বাজছে না তো। দেখো, আবার চেষ্টা করে দেখো। আমার হাতে কেন বাজে না সেলিম? তাহলে কি আমি তোমাকে কোনোদিন আপন করে পাবো না? এসব পুরনো কথা, কুসংস্কার। তুমি এত আধুনিক মেয়ে হয়েও এসব বিশ্বাস করো? আমার আমার কাছে দেন বাঁশিটা, ভাঙলো কিনা দেখি। ওমা, বাঁশিটা ফেলে দিলে যে? ওইটা তাল পাতার বাঁশি, আবার বানাই নিব। আপনি মন খারাপ করবেন না মেম সাহেব, আপনাদের মিল হবেই। কিন্তু আহা, কোনো কিন্তু নয়। চলো, দেরি হয়ে যাচ্ছে, আসি। চেয়ারম্যানের পোলা সেলিম শহরের একটা হাফ প্যান্ট পরা মাইয়া মানুষ নিয়ে গ্রামে ঘোরাফেরা করতেছে, বেপর্দা বেসরিতি কারবার করতেছে। গ্রামের চেয়ারম্যানের পোলাইয়া আপনাকে চোখের সামনে একটা খারাপ মানুষ নিয়ে ঘুরতাছে। আপনারা কি কালো চশমা লাগায় আছেন? আমি এই গ্রামের মানুষ, গ্রামের সমাজ বলে একটা কথা আছে। আমি আপনাদের কাছে একটা বিচার দেই, আপনারা এই অপমানের বিচার করবেন। ঠিক আছে, আমরা সবাই মিলে আলাউদ্দিন চেয়ারম্যানকে বলে দেখি উনি কি বলেন। কয়ে দেখি মাইনি, কি করবেন কি করবেন? এই তারা কোন হালায় ভোট দিয়ে মেম্বার বানাইছে? হ্যাঁ, টাকাটা পাস করছ? আমার কিছু করতে হবে না, আমার বিচার আমি করব। না না না, আপনি এত ব্যস্ত হবেন না, আমরা এর ভিত করতেছি। পরশু ইউনিয়ন পরিষদের সামনে বিচার। ওয়ালাইকুম আসসালাম। এই চাল তো কোনো আইনের ধারে পড়ে না, এটা আবার কোন চাল? জ্ঞানী দেখেই বইনেরে বিয়া দিছি। ওখানে তুমি দিয়ে অজ্ঞানের কথা ক। তুমি চাল টাল বোঝো না, খাওয়ার চাল না, এটা আমার ডাবার চাল। ও তোমার চাল? কত ধারা? লটর পটর ধারা। লটর পটর ধারা? ওই যে নদী, খুব সুন্দর। আমি নদীর পানিতে গোসল করব। না লাবণী, নদীর পানি ঠান্ডা, নদীতে গোসল করলে ঠান্ডা লেগে যাবে। আমার কিচ্ছু হবে না। আরে শোনো, সোনা সোনা তুমি যৌবনের ফাগুন। সোনা সোনা তুমি যৌবনের ফাগুন। সোনা সোনা তুমি যৌবনের ফাগুন।
যে শুধু জ্বালা। সোনা সোনা তুমি যৌবনের ফাগুন, সোনা সোনা তুমি যৌবনের ফাগুন। হায় তোমার পরশে মনের ঘরে, হায় তোমার পরশে মনের ঘরে জলে রে জলে আগুন। হায় সোনা সোনা তুমি যৌবনের ফাগুন, সোনা সোনা তুমি যৌবনের ফাগুন। সোনা সোনা তুমি যৌবনের ফাগুন। এই দাও দাও, বাহ খুব সুন্দর। ছাগলে ধান খাইতাছে। কেটা আচ্ছা মা আলো, তোতা, আমার তোতা, আলো আমার আলো, আয় বুকের মধ্যে আয়। তোতা। তো তো আবার আলো রে জ্বলে আলো কন্ডে গেল আর কালো। ওই কালো সেমেডিটাই আমায়, গন্ডা গন্ডা ওই কালো সেমেডিটাই আমায় কি করছে ওই কালো সেমেডিটাই আমায় পাগল কইরাছে। ওই কালো সেমেডিটাই আমায় পাগল কইরাছে, আর কালো চোখের তীরটাই আমার কইজা ছিড়াছে। ওই কালো সেমরাটা আমায় কোনটা কোনটা, আরে ওই কালো সেমরাটা আমায় হেটরাটা, ওই কালো সেমরাটা আমায় দিওয়ানা কইরাছে। ওই কালো সেমরাটা আমায় দিওয়ানা কইরাছে, তার মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমায় পটাইছে। ওই কালো সেমডিটাই আমায় ধুমসিদা, ওই কালো সেমডিটাই আমায়, কোন কালো সেমডিটা, ওই কালো সেমডিটাই আমায় কি করছে কমুনা। পথ ছাড়ো। ভাবি কি করছো? তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, তোমার হতে চাই। এই শরীর মন প্রাণ সব তোমার হতে চায়। কেউ দেখে ফেলবে তো? দেখলে দেখো, লোকজনে তোমার কি ভয়? তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি। তাহলে কিন্তু কোনো কিন্তু নয়, এই ঠোঁট ছুঁয়ে দেখো, তোমার অপেক্ষায় দিন গুনছে। হে বুকে গান পেতে শোনো, তোমার প্রতীক্ষায় দুক দুক করেই যাচ্ছে। আমাকে একবার জড়িয়ে ধরে দেখো, আমার প্রতিটা লোমকূপ কেবল তোমাকেই চাইছে। লাবণী, ওহো, এ আমি কি দেখলাম দুলা ভাই? আমি এই গ্রামে এমন গরম আগুনের টুকরা, কিন্তু জালিম সেই আগুনের পরশ পাইবো না, তা তো হয় না। এ কি তালা দেওয়া? মনে হয় অনেকদিন ধরে স্কুল বন্ধ। স্কুল দেখে আমি কি করব? দূর পাগলি, শুধু শুধু কি স্কুল দেখবো? ভেবেছিলাম স্কুলে দেখবো আর ভিতরে বসে প্রেম আলাপ করবো। তাহলে তো খুব মজাই হতো। ছোট সাহেব এই দিকে আসেন। আপনি এখানে কেন? কেন, কি হয়েছে? লাবণীকে আমাদের স্কুল দেখাতে নিয়ে এসেছি। তাড়াতাড়ি চলেন, জালিম এই এলাকার আশেপাশে থাকে। তাতে আমার কি? খোলার ব্যবস্থা কর। না, স্কুল ঘর খোলা যাবে না। কেন? 2 বছর যাবত আপনার বাবা কাবিল উদ্দিন ঝগড়া কইরা স্কুলে তালা লাগাইছে। এখন খুলতে গেলে বিপদ। আরে কিসের বিপদ? আরে বিপদের কথা বলা যাবে না, তাড়াতাড়ি চলেন। না, সেলিম, গেলেই মনে হয় ভালো করতে। না, আমার নাম তোতা, এইবার বুঝি যাইব তোর থোতা মোতা। জালিম না? চিনতে পেরেছিস তাহলে?
নিজের আত্মীয় স্বজনকে চিনবো না? অবশ্যই চিনবি, সাথের জন্য বুঝি তোর আত্মীয়। ও ও আমার বন্ধু। বাবা বাবা, বাপ সততার বুলি গিয়ে বেড়ায় আর ছেলে বেগানা মেয়ে মানুষ নিয়ে ইস্ক করে বেড়াচ্ছে। ওকে নিয়ে স্কুল ঘরে প্রেম করবি নাকি? জালিম, চোরের আবার বড় গলা। শোন, কোনো অসুবিধা হবে না, সব চেপে যাব, শুধু ওনাকে আজ রাতটা আমার সাথে। মুখ সামলে কথা বল জালিম, নইলে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ও শুকনো কথায় চিড়ে ভিজবে না, কে কার জিভ ছিঁড়ে নেয় দেখি। ওই, আমার নাম তোতা, এই যে ভালো মতো তোতা। সত্যি বাচ্চা আমার। ছাত্রদের মধ্যে ঝগড়া করতে তারা নাম্বার সিরিয়াস। আমি তোকে দেখে নেবো, দেখে নেবো। এক্সিলেন্ট, তুমি যে এত সুন্দর ফাইট করতে জানো আমি জানতামই না। তোর তো আমার ভাই হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যানের পোলা রাতে মাইর খেয়ে আইলি। চেয়ারম্যানের পোলা সেলিম শহর থেকে ট্রেনিং নিয়ে আসছে। কাটা দিয়া কাটা তুলতে হয়, মেম্বারে গো লগে লয়ে গিয়া চেয়ারম্যানের বাড়িতে যা, এমন শিক্ষা দিয়ে আবি জানি আমগো নাম 5 ওয়াক্ত নামাজের সাথে জপতে হয়। আমার নাম জালিমউদ্দিন নেশা, জুলুম করাই আমার পেশা। হ্যাঁ বোঝা পারছি, তুমি যে কি লম ছিড়াইবে এখন, মায়ের খাওয়া ছাড়ার উপায় আছে? সেলিম, ইয়ে, তুমি ভিতরে যাও। সেলিম, যাও। ওই বদমাশদের সীমানার স্কুলে গিয়েছিলি কেন? ইয়ে, ছোটবেলার স্কুল তো, তাই দেখতে গিয়েছিলাম। স্কুল দেখতে গিয়ে তোকে ওই শয়তানদের সাথে মারামারি করতে হয়েছে, দেখলি তো গ্রামের অবস্থা। আমার ভুল হয়ে গেছে বাবা, এর চেয়ে আরো বড় ভুল যাতে না করে তার আগে আমার শহরে চলে যাওয়া উচিত। এটা চিন্তা করলি না কিভাবে ওই গন্ডগোল থামানো যায়? অথচ তুই এখান থেকে পালিয়ে যেতে চাস। আরে এটা তো কাপুরুষের পরিচয় দিচ্ছিস। কথায় কথায় একজন আরেকজনের জীবন কেড়ে নেওয়া, এটা কোন ধরনের বাহাদুরি বাবা? গ্রামের মানুষেরা সবকিছু মারামারি কাটাকাটির মাধ্যমে সমাধান করতে চায়। এরা মানুষ না, এরা পশু। তুই যাদেরকে পশু বলছিস তাদের মধ্যে তোর বাবাও আছে। তবু তবু আমি এই অজপাড়াগায়ে জানোয়ার পশুদের মাঝে থেকে আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। হ্যাঁ, এরা জানোয়ার, এরা পশু। যুগ যুগ ধরে এরা মানুষ হয়নি, এখনো পশুই রয়ে গেছে। এদের কথা কেউ ভাবেনি। তুই লেখাপড়া জানিস, ওদের দুঃখের কথা ভাববি, চিন্তা করবি কিভাবে এদের চিন্তা চেতনার পরিবর্তন আনা যায়। ওদেরকে পরিবর্তন করতে অনেক সময় লাগবে। যত সময় লাগুক ততদিন আমি মরে যাব। এই, তাহলে মরে যা। শরম লাগলো না আলাউদ্দিন চেয়ারম্যানের ছেলে হয়ে মরে যাওয়ার কথা বলতে? বেয়াদব, এই লেখাপড়া শিখেছিস? এই দেখ বাবা, তোদের মা মারা যাবার পর আমি তোকে বুঝতে দেইনি যে তোর মা নেই। সেই ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি, নিজে লেখাপড়া করিনি, কিন্তু তোকে লেখাপড়া শেখানোর জন্য শহরে পাঠিয়েছি। এই জন্য লেখাপড়া শিখিয়ে এনেছি, তুই এসে আমাদেরকে ভদ্রভাবে জীবন যাপন করার রাস্তা দেখাবি, শেখাবে কিভাবে মানুষের মতো মানুষ হিসাবে বেঁচে থাকা যায়। কিন্তু আমি জানতাম না যে মানুষ লেখাপড়া করার পর শুধু নিজের কথা ভাবে, বাবা মার কথা ভাবে না, নিজের দেশের কথা ভাবে না, মাটির কথা ভাবে না, গ্রামের মানুষের কথা ভাবে না। তুমি আমাকে ভুল বুঝেছো বাবা। আমি তো গ্রামের মানুষদের জন্য কিছু করতে চাই, কিন্তু গ্রামে ফিরে আমি অবাক হয়েছি। এসব নোংরা পরিবেশে আমি থাকতে পারবো না। আর এক মুহূর্ত থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। আমি কাল সকালে চলে যাব। আরে তুই তো যাবি, তুই তো সামান্য চেয়ারম্যানের ছেলে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তারাই তাদের বাবা মাকে ভুলে যায়, তাদের গ্রামকে ভুলে যায়।
যে গ্রামে তোর নারী পোতা, আর সেই গ্রামকে তুই ঘৃণা করিস? করবি তো। যে বাবা তোকে জন্ম দিল, যে মা তোকে 10 মাস 10 দিন পেটে নিয়ে কত কষ্ট করে এই পৃথিবীর মুখ দেখালো, সেই বাবা মাকে তুই আজ অস্বীকার করিস? এই মাটিকে অস্বীকার করা, মাকে অস্বীকার করা, এই মাটিকে ঘৃণা করা, বাবাকে ঘৃণা করা। আর আজ তুই আমার বুকে ছুরি মেরে পালিয়ে যেতে চাস? যা যা, আমি তোকে বাধা দেব না, যা যা। এই বুড়ো বাবাকে ছেড়ে চলে যেতে চাস? কত বছর পর তুই গ্রামে এলি, বাবার কাছে থাকতে মন চায় না? তোর না চাক, আমার তো চায়। আমার ছেলে এত বছর পর এসেছে, তাকে মন ভরে দেখলামই না, আর তুই কিনা আমাকে ছেড়ে চলে যাবি? আমি কাকে নিয়ে থাকবো? আমার মন চায় তোর সাথে কথা বলি, তোর কথা শুনি, আর তুই কিনা। হাত জোর করছি বাবা, কটা দিন থেকে যা। কে বললো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? শহরের ব্যবসা চালু করে আমি তোমাকে নিয়ে যাব। না না, এই দেহ মাটির তৈরি, এই দেহ এই মাটিতেই মিশে যাবে, তবুও শহরে যাবে না। এই গ্রামের বটগাছ এই দেহ, কখনো এই দেহকে গ্রাম থেকে উপড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করিস না। তুমি আমার উপর ভরসা রাখো বাবা, গ্রামের লোকজনদের জন্য আমি অনেক কিছু করব। তোকে ছাড়া আমি আর কার উপর ভরসা করব? তুই ছাড়া এই ঘরে আর কে আছে? যা বাবা, ঘরে যা, যা যা যা। সেলিম, লাগেনি তো? না বাবা। সাবধানে যাও। চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন নাকি? কি ব্যাপার আপনারা? কি হলো ভাই, চুপ করে আছেন কেন? যা বলতে এসেছেন বলেন, উনি উত্তর দিতে পারলে দেবেন। জালিমউদ্দিন, গলা নিচু কর, এটা ভদ্রলোকের বাড়ি। শুনছেন ভাই, শুনছেন? যার ছেলে একটা বেগানা মেয়ে মানুষ নিয়ে গ্রামের ভেতর বেহায়াপনা করে বেড়াচ্ছে, যার বাড়িতে একটা অবিবাহিত অপরিচিত মেয়ে দিনের পর দিন রাত কাটাচ্ছে, সে কিনা ভদ্রলোক? জালিমউদ্দিন, মুখ সামলে কথা বল। ওই মেয়ে ল্যাংটা হয়ে গ্রামের রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না? গ্রামের যুবক ছেলেদের মাথা খারাপ করছে না? তাদের চরিত্র নষ্ট করছে না? এই জালিমউদ্দিন, লাবণীর নামে আর একটা কথা বললে এখানে রক্তারক্তি হয়ে যাবে। শুনলেন শুনলেন আপনারা? শহরে থেকে লেখাপড়া শেখার সাথে সাথে চেয়ারম্যানের পোলা গুন্ডামির ট্রেনিংও নিয়ে এসেছে। কেন, সত্য কথা কইলে তোমার গায়ে লাগে? ঠিক আছে, আমি কমু না, আপনারাই কোন। হ্যাঁ, কোন কোন? আপনি এই এলাকার চেয়ারম্যান, আপনার ঘরে এই অনাচার! ছি 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 ছি। চেয়ারম্যান সাহেব, আপনার কিছু বলার আছে? আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আমার ছেলে সেলিমের বান্ধবী, এর বেশি কিছু। ভাজা মাছটি উল্টে খেতে জানে না, চোখ খোলা রেখে অন্ধ বললে আমি বিশ্বাস করব না। আমি জানতে চাই এ কেমন বন্ধুত্ব, নাকি বন্ধুত্বের নামে চেয়ারম্যান বাড়ি বদমাইশি আখড়া হয়ে গেল? জালিমউদ্দিন, বলি কি শেরতে? ওই মেয়ে তোর কে হয়? কি সম্পর্ক তার আর তোর? ও কি তোর ঘরের বউ নাকি তোর পীড়িতের নায়িকা? যথেষ্ট বলেছ, আর একটা কথা না বাড়ি এখান থেকে চলে যাও। আমাদের যেতে বলার আগে আপনি সত্য যাচাই করেন না কেন? আপনার পোলারে জিগান না কেন? সেলিম, ওরা যা বলছে তা কি সত্যি? বাবা, সত্যি না মিথ্যে? বাবা আমার কথা শোনো। সত্যি না মিথ্যে? সত্যি। 164 ধারা, আসামি ম্যাজিস্ট্রেটের নিকট সত্য জবানবন্দি দিয়েছে, আসামি ধরা পড়েছে। চেয়ারম্যান সাহেব, আপনি ওকে ঘর থেকে বের করবেন নাকি একবারে করব? সোনামুখী ইউনিয়নের যুব সমাজ শুধুমাত্র একটি মেয়ের কারণে নষ্ট হয়ে যাবে না, না না, তা হতে দেওয়া যাবে না। আমাদের ঘরেও মেয়ে আছে, ওই শহরে মেয়েটার কাছ থেকে দেখে তারাও যে নষ্ট হয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে?
চুপ করে কেন চেয়ারম্যান সাহেব? এলাকার আইন রক্ষার দায়িত্ব আপনার। মেহমানদের নিয়ে আপনি এক ঘরে হবেন, না তারে বিদায় কইরা আপনার সম্মান অক্ষুণ্ণ রাখবেন? ঠিক আছে, আপনারা এখন যান, আমি দেখছি। হ্যাঁ, যান, যান। সেলিম, জি লাবণীকে এক্ষুনি এ বাড়ি থেকে চলে যেতে হবে। না বাবা, আলাউদ্দিন চেয়ারম্যানের সিদ্ধান্ত কোনোদিন বদলায়নি, আর বদলাবেও না। লাবণীর কোনো দোষ নেই। গ্রামের লোকের কথা তুমি মাথা গরম করো না, ওরা বাড়িয়ে বলছে। ওরা বাড়িয়ে বললো ওদের কথাই সত্যি, কেননা আমি এই এলাকার চেয়ারম্যান। ওদেরকে নিয়ে আমাকে থাকতে হয়, ওদের কথায় আমাকে বিশ্বাস করতেই হবে। তুমি লাবণীকে পাঠিয়ে দাও। বাবা, লাবণী যাবে না। আমার সাথে তর্ক করো না, যা বলছি তাই করো। বাবা, লাবণী এ বাড়িতে না থাকলে আমিও থাকবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা, যে সন্তান তার বাবাকে অপমান করে, মাটিকে অস্বীকার করে, সেই সন্তানকে আমি সন্তান বলে স্বীকার করি না। আমরা গ্রামের মূর্খ খেটে খাওয়া মানুষ, দিন রাত রোদ বৃষ্টিতে ভিজে টাকা রোজগার করি, তোদের মতো কুসন্তানদের মানুষ করি। তোরা শহরে গিয়ে লেখাপড়া শিখে বাবা মাকে অস্বীকার করিস। সামান্য একটা মেয়েকে ভালোবেসে তুই তোর জন্মদাতাকে অস্বীকার করলি, অস্বীকার করতে পারলি? এই তোর লেখাপড়া। আরে আমি তো মনে করেছিলাম মানুষ লেখাপড়া শিখে আরো ভদ্র হয়, বাবা মাকে সম্মান করে, তাদের কথা মতো চলাফেরা করে। আর তুই আমার কুলাঙ্গার সন্তান। আমার মান সম্মান, আমার মর্যাদার কথা একবারও ভাবলি না। তোর মতো সন্তান আমার দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। সেলিম, সেলিম, পাগলামি করিস না সেলিম। পাগলামি নয় ভাইয়া, আমি ডিসিশন নিয়েছি, এই গ্রামে আমি আর থাকবো না। আর বাবা, আমি তোর ভাবি, শিলা, লিপি, ওরা? সময় সবকিছু ভুলিয়ে দেয়, অনেক দুঃখ বেদনার স্মৃতি ভুলে যায় ভাইয়া। ছোট মিয়া, তুমি চলে গেলে বাবা একেবারে ভেঙে পড়বেন। বাবার জন্য আমার মন কাঁদে। লাবণীকে আমি ভালোবাসি, লাবণীকে ছাড়া আমি বাঁচবো না। আর আমি গ্রামে থাকি, লাবণীর বাবা এটা তা কোনোদিনই মেনে নেবে না, তাই তোমাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। চলো লাবণী। সেলিম, সেলিম, আর অনুরোধ করো না ভাইয়া, হ্যাঁ চলো। বাবা, আমাকে ক্ষমা করে দিও। চলো। চেয়ারম্যানের পোলা সেলিম বহুত জ্বালাইতাছে, পরে এমন ভাবে মারবি একবারে লটর পটর করে দিবি। ঠিক আছে বল, যা। গাড়ি থামান, যাইয়েন না। সেলিম ভাই, কাবিজউদ্দিন আপনারা মাইরে ফোনে প্ল্যান করছে।
সাহেব, চুপ, কথা বলিস না। ছোট সাহেব, আমার অপারেশন হইব। অপারেশনের সময় আমি মরে যেতে পারি। যাওয়ার আগে আমার কথা দেন, আপনি আমাকে ছাড়া যাইবেন না। আমার কসম লাগে, আমাকে ছাড়া আপনি যাইবেন না। তোতা শালার পোলার সাহস কত! আমগো কথা গোপনে শুইনা ফেলাইছে। ওর কারণে সেলিম যখন মরে নাই, তখন ওর বাড়িঘর জ্বালায় দিয়ায়। এসো। সেলিম, চলো। না লাবণী, আমি যেতে পারবো না। কি বলছো সেলিম? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোতাকে ফেলে আমি যেতে পারবো না। তোতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেলিম, যাও, ওঠো। নাও। তুমি যাও, আমি 2-1 দিনের মধ্যে ঢাকা আসবো। খুদা হাফেজ। খোদা হাফেজ। যা। দাফনের ব্যবস্থা করো। ও খালা গো, আমার কি হইল খালা? আমার কি হইল? আল্লাহ, 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 তুমি আমারে কি করলা? আল্লাহ, আমারে কি করলা? আর কাঁদবেন না খালা, আল্লাহর মাল তার কাছে নিয়ে গেছেন। না না না, আমি নিজে দেখছি বাবা, ও আমার ঘরে আগুন লাগাইছে বাবা। কে কে আপনার ঘরে আগুন লাগিয়েছে? আমি ওরে দেখলেই চিনুম বাবা, আমি ওরে দেখলেই দেখলে চিনুম চিনবেন? বাবা। হ্যাঁ বাবা। তাহলে দেখেন তো ও এখানে আছে কিনা। ওই যে বাবা, ওই যে ওই সবাইটাছে, ওই হারামজাদা আমার ঘরে আগুন লাগিয়েছে বাবা। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম সালাম। কালুরে ছেড়ে দেন। দারোগা সাহেব, কালো একজন সন্ত্রাসী। ও গ্রামে নিরীহ মানুষদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।
এই কাবিল উদ্দিনের কথা ওকে ছাড়বেন না। এই ধারা মোতাবেক কথা বলো। চুপ! দেখ সেলিম, আমলে বেশি বাড়াবাড়ি করিস না, কাল্লুর আমি নিয়ে যামুই। কালু একজন অপরাধী, আমি থাকতে তুই কেন? ওকে কেউ ছাড়াতে পারবে না। ওই শালারপুর সেলিম, তোরে আজ আমি খাইছি। ভালোয় ভালোয় থানা থেকে বেরিয়ে যা, তা না হলে তোকে ওই থানা হাজতে ঢুকিয়ে দেব। থানার ভিতর দেখা তোর আইস কিছু কইলাম না, এর জবাব তুই আমার কাছে থেকে পাবি। আপনাদের প্রশ্রয় পেয়ে ওদের সাহস বেড়েছে, একটার পর একটা অন্যায় করে চলেছে। কোনো অবস্থাতেই কালু যেন ছাড়া না পায়। সরি, চলি। হলো গো। এই কোন ধারা ছাড়িলাম দেখো, চলো। চলেন। দূরে কান্দে, বিলাপে করে কান্দে, কেমন লাগে? আরে কান্দিস না, থাম। কইতাছি না, আর চুপ করে কইতাছি। কেমনে চুপ করো? তোমার কষ্টে আমার বুকটা ফাইটা যাইতাছে। আরে আমার যদি কিছু হয় তাইলে তোর বাপের পছন্দ হয় বাঙালিটারে বিয়া করিস। আরে আমি বললে কান্দিস, ওটা সুর আরো বাড়িয়ে দিছে, দেখি তো। তোর বাপেরে কইস আমারে মাফ করে দিতে। না, আরে দেহ দিয়া আবার কান্দে। এই এই আমি তো মস্কারি করি। এই মোর বাড়ি বরিশাল, মোর চাচা চৌকিদার। এই আমরা আইনের মানুষ, দুইটাতে টেটার গায়ে। এই আবার কিচ্ছু হইবে না, এই জান বিড়ালে লড়াইবে আর যাইবে, বুঝছো? কান্না থামাবি, আরে মোর ব্যারাম তো বাড়বে। হুজুর আপনি থাক থাক থাক, উঠতে হবে না। কেমন আছিস তোতা? ডাক্তার সাহেব, ওর অবস্থা এখন কেমন? ভালো, গা শোকাতে কয়েকদিন লাগবে। ওর চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয়। ও আমার ছেলের জীবন বাঁচিয়েছে, আমার স্বপ্ন ভেঙে চুরমার হতে দেয়নি। ওর চিকিৎসার দায়িত্ব আমার। আপনার যা লাগবে শুধু আমাকে বলবেন। হুজুর আপনি কিন্তু বারে কইতাছেন। চুপ! তোকে কি কথা বলতে বলেছে? ডাক্তার, ওর দিকে নজর রাখবেন। অবশ্যই। তোতা, আমি এখন যাই, তোর কিছু লাগলে আমাকে বলবি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কাবিল উদ্দিন, খবর কি? খবর খুব খারাপ। মানে? তোমার পোলা আমার গালে থাপড় মারছে। চেয়ারম্যান, তুমি দিন দিন বাইরে যেতেছো, তোমার অনেক চান্স দিচ্ছি, আর না। চুপ! বেয়াদবের মতো কথা বলো না। বেদবের দেখছোসটা কি? ভাই বেশি কথা কয় লাভ নাই, কামনা সাইরে ফেলাই। ওই বাসের কেস কিটা মাইরা ফেলা। আমার নাম জালিমউদ্দিন নেশা, জুলুম করাই আমার পেশা। চাতারা আসতে দিলে মারি, বাসের কেস কি দিয়া। দেখ জোরে চাপ দে, মরে না তো। মার মার, জোরে মার, জোরে জোরে। হ্যাঁ হ্যাঁ, তোর আমার চাচাটার মাইরে ফেলাইলি। জলদি তাড়াতাড়ি নদীতে ফালাই দিয়ে আয়। যা। বাবা, বাবা, এ কি হয়ে গেল বাবা? এ কি হয়ে গেল? আমার উপর অভিমান করে তুমি চলে গেলে, আমাকে ক্ষমা চাইবার সুযোগটুকু পর্যন্ত তুমি দিলে না। আমি নিজেকে কি করে ক্ষমা করব বাবা, কি করে ক্ষমা করব? চাচা, চাচা, আরে আমার চাচাটারে কেডাই লটর বটর করে দিল। এই শালারে পাইলে আমিও শালার লটর বটর করে দিতাম। সারা জীবন আপনাদের পরিবার থেকে আমাদের সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আসছে। আজ সোনামুখী ইউনিয়ন পরিষদের লোকেরা এতিম হয়ে গেল। আমরা আমাদের নেতাকে হারালাম,
না, আমরা নেতা হারাইনি, আমরা নতুন নেতা পেয়েছি। সেলিম ভাই হবে আমাদের নতুন নেতা। আমরা সকল মেম্বার মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনি হবেন সোনামুখী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি কি পারবো আপনাদের সেবা করতে? গ্রামে আগুন লাগার সময় আপনি যেভাবে মানুষদেরকে বাঁচিয়েছেন, আপনার মাঝে আমাদের হারিয়ে যাওয়া নেতাকে আমরা খুঁজে পেয়েছি। আমরা আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি আমাদের সোনামুখী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাই, তোমার ভাই সেলিম ভাই, সেলিম ভাই। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই যেখানে আমরা সেখানে। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাই, তোমার ভাই সেলিম ভাই, সেলিম ভাই। আমার ভাই, তোমার ভাই সেলিম ভাই, সেলিম ভাই। সেলিম ভাই যেখানে আমরা সেখানে। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। থামুন। আজ আপনারা আমাকে যে দায়িত্ব দিলেন, জানি না সে দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। আপনারা দোয়া করবেন আমি যেন বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারি। আমি বাবার কসম খেয়ে বলছি, এই গ্রামের মানুষের উপকারে এখন আমার প্রধান কাজ। সেলিম ভাই, তোকরা আমালয় বেমেনি কইরা চেয়ারম্যান পোলা সেলিম রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাইছে। আমি এমন চাল দিমু, গ্রামের লোক হারে হারে টের পাইবো। বশির মিয়া, জি তোমার মেয়ের বিয়ার জন্য আমি সব ব্যবস্থা করব, যত টাকা লাগে দিব। তুমি তোমার বাড়ির উপর দিয়ে যে রাস্তা শহর উপরে গেছে, আজ রাতের মধ্যে কাটা তার দিয়ে বন্ধ করে দেব। কিন্তু গ্রামের লোকজন যদি কিছু কয়? সেটা আমি দেখব, আমি বুঝবো। আজ থেকে এই গ্রামের কোনো মানুষ কোনো মালামাল এই রাস্তাটা যাইবার পারবো না। কাবিন ভাই, দয়া করেন, এই সবজি যদি আজ হাটে নিয়ে যেতে না পারি তাহলে সব নষ্ট হয়ে যাইব। বউ পোলাপান লয়া না খেয়ে মরে যাবো। তা আমি কি জানি, তুমি চেয়ারম্যানের পোলারে ক একটা বিহিত করতে। স্কুলের নাম কারো নামে হবে না, স্কুলের নাম হবে নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। সরাসরি ইউনিয়ন কাউন্সিলের পরিচালনায় স্কুল চলবে, কোনো একজনের কথায় স্কুল চলবে না। তোমার বিচার বুদ্ধি আসলে খুবই ভালো। এইসব সিদ্ধান্তে খুব একটা বেশি বুদ্ধির প্রয়োজন নেই। গ্রামের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারছে না, সেটা আপনারা দেখবেন না। আজ থেকে স্কুল খোলা। হেডমাস্টার সাহেব, আপনি স্কুলের জন্য কি কি লাগবে তার একটা লিস্ট করে মেম্বার চাচাকে দেবেন। ছোট সাহেব, ছোট সাহেব, কিরিতুতা, কি হয়েছে? ঠিক গিয়ে চলেন। বশির মিয়ার বাড়ির পাশ দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তার উপর কানাতার বেড়া দিছে। গ্রামের কোনো গাড়ি সরে যাইতে পারতেছে না। তুলতে আসেন। আপনারা আমার সঙ্গে চলুন। চলো 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 চলো। দুলা ভাই, ধারা উপধারা মনে আছে তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোনো চিন্তা নাই, যা করতেছ এই কইরা যাও। বশির চাচা, আপনি রাস্তার উপর কাঁটাতারের বেড়া দিয়েছেন কেন? আসলে ছোট সাহেব, তুমি চুপ থাকো। দুলা ভাই, This is Bangladesh Penal Code, 102, Section 144. Everyone has right to protect the road. But law is same for everyone. No one has right to block the public road. এই রাস্তা ছাড়া গ্রামের শাক সবজি চাল ডাল শহরে যাবে কি করে? আপনার কাঁটাতারের বেড়ার কারণে গ্রামের এতগুলো লোক কষ্ট করবে, আপনি কি তাই চান? না চেয়ে উপায় কি? নিজের জমির উপর দিয়ে গরু গাড়ি ঠেলা গাড়ি যায়, তার ফসলের ক্ষতি হয়। বশির মিয়া কতদিন সহ্য করব? কি কও বশির মিয়া? এবার বলুন বশির চাচা, শহরে মাল পাঠাতে না পারলে গ্রামের লোকজন না খেয়ে থাকবে, আপনি কি তাই চান? আমি কিছু জানি না, আমি বেড়া সরাবো না। কাবিল ভাই, তুমি তো সবই জানো, সবই বোঝো, তুমি একটু বসির মিয়ারে বোঝাও না। আমি কি করব? এই, তুমি কি চাও গ্রামের লোক না খেয়ে থাকুক? আপনি কি চান না এর একটা ব্যবস্থা হোক? সবার ব্যবস্থা আমার জানা আছে। তার জন্য এই মেম্বারদের সবাই আমার পা ধরে মাপ চেয়ে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাইতে হবে। অসম্ভব, তোমার মতো দুশ্চরিত্র বাজে লোকের সামনে
আমরা কখনো মাথা নত করব না। কাবিল উদ্দিন, আবারও তুই ভুল করলি। এই গ্রামের মানুষের মন থেকে তুই উঠে গেলি। এই গ্রামের লোকেরা ভাঙবে, কিন্তু মচকাবে না। দেখা যাবে কতদিন না খেয়ে থাকতে পারে। আমরা প্রয়োজনে আইনের আশ্রয় নেব। জান জান কোর্টে কেস করবো, কেউ পারবো না। আমি ধারা দেখাবো, মামলা চলতে থাকবে বছরকে বছর। বশির চাচা, আপনি এত নিষ্ঠুর। আমি নিরুপায় বাবা, আমার কিছুই করার নেই। চলুন, নইলে গুলি করে দেবো। আরে জান জান। আমি ছোটবেলা থেকে শহরে লেখাপড়া করে মানুষ হয়েছি। আমি কখনো ভাবিনি গ্রামের মানুষের সেবা করব, কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে এই গ্রামে থাকতেই হলো। গ্রামের পলিটিক্স এত জঘন্য তা আমি জানতাম না। চেয়ারম্যানের দায়িত্ব নিতে না নিতেই এরকম একটা বড় ধাক্কা আসবে আমি ভাবতে পারিনি। মানুষ যে এত খারাপ হতে পারে আমার ধারণা ছিল না। কাবিল উদ্দিনের মতো খারাপ মানুষের জন্য আজ গ্রামের এই অবস্থা। আপনাদের কষ্ট দেখে আমার খুব দুঃখ লাগছে। আমি নিজেকে সামলাতে পারছি না। আপনারাই বলুন এখন আমার কি করা উচিত। যেভাবেই হোক একটা ব্যবস্থা করেন, তা না হলে আমরা ছেলে মেয়ে নিয়ে মারা যাব। চেয়ারম্যান সাহেব, আমরা দিন আনি দিনে খাই, একটা কিছু করেন। আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। বশির চাচা ওদের কথা রাজি হলো কেন? শুনেছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য কাবিল উদ্দিনের কাছ থেকে কিছু টাকা নিয়েছে। আলমগীর, জি আমার একটা কথা রাখবে? জি ভাইজান, আপনি যা বলবেন আমি তাই করব। বেগমকে তুমি বিয়ে করবে। জি ভাইজান। আপনারা শুনুন, বেগমের যদি বিয়ে হয়ে যায় তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বসে চাচা, কিসের জন্যে আপনি পুরো গ্রামের লোকদেরকে কষ্ট দিচ্ছেন? আপনি কি চান? আমাকে হাসরের দিনে খোদাও ক্ষমা করবে না ছোট সাহেব। নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য সারা গ্রামের মানুষকে আমি কষ্ট দিয়েছি। মেয়ের জীবন বাঁচানোর জন্যে? হ্যাঁ সাহেব, আপনারা যখন আমাকে ধমকাচ্ছিলেন, কাবিলের লোক তখন ঘরের ভিতর বেগমের মাথায় পিস্তল ধরেছিল। কাবিলের কথা শুনলে মেয়ের বিয়ের সব টাকা পাবো, আর না শুনলে মৃত্যু। তাই আমি প্রথমটাই বেছে নিয়েছি। চাচা, যদি আপনার আর আপনার মেয়ের নিরাপত্তার দায়িত্ব আমি নেই, বেগমের বিয়ের দায়িত্ব নেই, তাহলে? কি বলছেন ছোট সাহেব? এই পাপীর জন্য? বাবা, আপনি মহান। আমি দোয়া করি আপনি আপনার বাবার চেয়ে আরো বড় হবেন। আমি রাজি। কালই আপনি কাঁটাতারের বেড়া কেটে দেবেন। মানুষের কষ্ট আমি আর চাই না বাবা। আরে চেয়ারম্যান সাহেব আসতেছে, দেই কি কয়। হ্যাঁ এই সেলিম ভাই এসে গেছে, দেই কি কয়। হ্যাঁ গ্রামবাসীরা, আপনারা সকলে শুনুন, তার কাটার বেড়া তুলে ফেলুন। আর কোন শয়তান আপনাদেরকে বাধা দিতে পারবে না। সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, তার কাটার বেড়া, তার কাটার বেড়া। আমার ভাই, তোমার ভাই, আমার ভাই, তোমার ভাই। সেলিম ভাই যেখানে, সেলিম ভাই যেখানে। তুমি যা বলেছ আমি তাই করেছি। তোমার কথা মতো গ্রামের মানুষের সাথে আমি বেইমানি করেছি। আর কি চাও তোমরা? তোর মাইয়ার খুব ট্যাক, কাঁচা মরি খাইলে জাল লাগে, আমি খাইলে কিন্তু জাল লাগে না। আমার মেয়েকে ছেড়ে দাও। ওই বুইরারে নারিকেল গাছের লগে বাঁশ, সারা রাত বাড়ি পাহারা দে, কেউ যেন আইবারও না পারে, যাইবারও না পারে। আমি ওর জালটা দেখুন। কামিলুদ্দিন, আমার মেয়ের সর্বনাশ তুমি করো না। কামিলুদ্দিন, আমার মেয়ের সর্বনাশ তুমি করো না। সারা রাত নাচবা, আমি তোমার তামাশা দেব। আর নাচো, নাচ। নাচ।
মাটি কাপাইয়া চেমড়ি কোমর দোলানা তোর ঘ্যানটা নাচের ঝাঁকা নাকায় মনটা ভোলানা আরে মাটি কাপাইয়া চেমড়ি কোমর দোলানা তোর ঘ্যানটা নাচের ঝাঁকা নাকায় মনটা ভোলানা তুই হেলা তুই খুইলা মনের দুয়ার খুইলা তুই হেলা তুই খুইলা মনের দুয়ার খুইলা সব কিছুতে লটর পটর কইরা হায় আয় হায় মাটি কাপাইয়া চেমড়ি কোমর দোলানা তোর ঘ্যানটা নাচের ঝাঁকা নাকায় মনটা ভোলানা তোর নাচনে রক্ত আমার হয় যদি গরম একটু তোরে একটু ছুঁয়া পাইস না রে শরৎ আরে তোর নাচনে রক্ত আমার হয় যদি গরম একটু তোরে একটু ছুঁয়া পাইস না রে শরম তুই আয়না তোরি যে আর সয়না তুই আয়না তোরি যে আর সয়না সব কিছুতে লটর পটর কইরা হায় আয় হায় কি যে ভালো লাগে আমার দেখলে তোর চাঁদ মুখ যতই দেখি বুকের ভিতর লাগে রে সুখ হয় ওলট হয় পালো দেখে তোর রাঙ্গাট হয় ওলট হয় পালো দেখে তোর রাঙ্গাট সব কিছুতে লটর পটর কইরা হায় 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 মাটি কাপাইয়া চেমড়ি কোমর দোলানা তোর ঘ্যামটা নাচের ঝাঁকা নাকায় মনটা ভোলানা তুই হেলা তুই খুইলা মনের দুয়ার খুইলা সব কিছুতে লটর পটর কইরা আয় হায় ও হো হো মাটি কাপাইয়া চেমড়ি কোমর দোলানা তোর ঘ্যামটা নাচের ঝাঁকা নাকায় মনটা ভোলানা কাবিলউদ্দিন দেখ সেলিম তুই যদি বেশি কিছু করস নাইলে বেগমনে মাইরা ফেলামু ওই কাবিলউদ্দিন তুই এই গ্রামের মেয়েদেরকে বিয়ের নামে তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস এই গ্রামকে রংমহল বানিয়েছিস নিরীহ মেয়েদেরকে নিয়ে ফুর্তি করেছিস কিন্তু আজ জনগণের হাত থেকে তুই বাঁচতে পারবি না আমাকে ক্ষমা করে দিন কি করছেন চাচা উঠুন কিন্তু বাবা আজ আপনি না হয় কাবিলউদ্দিনকে মেরে তাড়িয়ে দিয়েছেন কিন্তু কাল যদি ওরা আমার মেয়ে কোনো ক্ষতি করার চেষ্টা করে আমি সব বুঝেছি আমি সামান্য ডাকপিয়ন কাবিলের মতো লোকের সাথে আমি কি নিয়ে লড়বো বাবা ঘরে যুবতী মেয়ে তার ক্ষতি হলে সমাজে আমি মুখ দেখাবো কেমন করে বাবা আপনার মেয়ের ইজ্জত মানে গায়ের ইজ্জত আমাদের সকলের ইজ্জত ওর ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমার
চলি চাচা। এই এই কোনটা চাস, টাকা না মৌত? খালি একটা গুলি করো, কপালের মধ্যে টিপ দিমু, পিছন না মজক বাইরে যাব, সাথে সাথে জানটা লটর পটর হয়ে যাব। আমাকে মারবেন না, কি করতে হবে বলুন? এই টাকা লইয়া সারা জীবনের জন্য গ্রাম থেকে ফুইটা যাবি। তাহলে আমার বিয়ে? বিয়ে আমি এবার দিব না, তুই মরবি না টাকা নিবি? টাকা নিব। এই টাকা নিয়ে কুয়েত জায়গা যা। চেয়ারম্যানের পোলা এবার বুঝবো কাবিলুদ্দির গুলির জোর কতখানি। বাবা, রাত তো অনেক হলো, বরযাত্রী এখনো এলো না। আপনি ঘাবড়াবেন না চাচা, বরযাত্রী নিশ্চয়ই আসবে। চেয়ারম্যান সাহেব, আপনার চিঠি। সেলিম ভাই, আমাকে ক্ষমা করবেন। আপনার আর কাবিল উদ্দিনের সংঘর্ষের মধ্যে পড়ে আমি নিজের জীবন হারাতে চাই না, তাই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। বেগমকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ভালো পাত্র দেখে বেগমের বিয়ে দিয়ে দেবেন। ইতি আলমগীর। আপনি কি করলেন ছোট সাহেব? আপনি কি করলেন? আমার এত বড় সর্বনাশ আপনি কেন করলেন? কেন কেন কেন? কোন পাপের এত বড় শাস্তি দিলেন? এখন আমার মেয়ে মুখ দেখাবে কি করে? সারা গায়ের লোক কাল আমার বেগমের দিকে আঙুল তুলে অপয়া বলবে, অপয়া। এখন আমার মেয়ের কি হবে ছোট সাহেব? আমার বেগমের কি হবে? বাবা, বাবা তুমি চুপ করো বাবা, বাবা তুমি চুপ করো। ছোট সাহেব আমাকে জন্মের মতো চুপ করিয়ে দিয়েছে রে মা। তুই তুই জন্মের সময় মরে গেলি না কেন? তাহলে আমাকে আর এই দৃশ্য দেখতে হতো না। চাচা, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমাকে করে দিও বাবা, আমার উপর তোমাদের অনেক দয়া, তার অনেক বড় দাম আজ আমাকে শোধ করতে হচ্ছে। আমি তোমাকে বড় চেয়ারম্যানের মতো ভেবেছিলাম তোমার বাবার মতো তুমি কাউকে ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করার চেষ্টা করবে, কিন্তু আমি ভুল করেছিলাম। তোমার বাবার গুণের 10 ভাগের 1 ভাগও যদি তোমার মধ্যে থাকতো তাহলে আজ আমার মেয়েরা তো বড় সর্বনাশ হতো না। এই সমস্ত গ্রামের লোকের সামনে আমাকে এইভাবে অপদস্থ হতে হতো না। চাচা, ছোট সাহেবের কি দোষ? দোষ আমার কপালে, আমার মেয়ের কপালে। দেখুন তো ছোট সাহেব, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখুন তো, কোথায় ওর খুব? কেন ওর জীবনটা এমন হলো? কেন কেন? হে আল্লাহ, কেন আমাকে দৃশ্য দেখার আগে তুমি আমাকে তুলে নিলে না? কেন আমাকে তুলে দিলে না? বসির চাচা, আপনার মেয়ের দিকে তাকিয়ে কেউ হাসবে না। বেগমকে আমি বিয়ে করব। আপনি? হ্যাঁ, বেগমকে আমি বিয়ে করব। আপনার কোনো আপত্তি আছে? কিন্তু বেগম, বেগম, আমার স্ত্রী হতে তোমার কোনো আপত্তি আছে?
কাজী সাহেব, আপনি কাবিননামা রেডি করুন। আমি আজই এই মুহূর্তে বেগমকে বিয়ে করব।